আজ আমি জেগে আছি, আজ তুমি অফিসে যেতে পারবে না। মা তুমি জায়গা আছো, কিন্তু মা আমি অফিসে না গেলে আমার কাজ করবে কে? আমি কিচ্ছুই জানি না, আমি জানি তুমি আমাকে নিয়ে ঘুরবে। আচ্ছা মা, তুমি বলো তো, তুমি যদি আজকে স্কুলে না যাও, কালকে তোমার স্কুলের স্যার ম্যাডাম মিসরা তোমাকে বকবে না? আমি যদি আজকে অফিসে না যাই, কালকে আমার বস আমাকে খুব বকা দেবে মা। তুমি কি চাও আমি বসের কাছে বকা খাই? কিন্তু আমার স্কুল তো শুক্রবার বন্ধ থাকে, তোমার অফিস কেন শুক্রবার বন্ধ থাকে না? কেন যে থাকে না, মানে থাকে আবার থাকে না মা, হয়েছে কি মা? আচ্ছা মা, আমি তোমার কথা দিলাম, আগামী শুক্রবারে আমরা সবাই মিলে অনেক ঘুরবো, অনেক মজা করব। হ্যাঁ না, আমি আর তোমার সাথে কথা বলবো না। আরে মা, মা তুমি শোনো, তুমি যাও, আমি দেখছি। মা আর শোনো, আজকে কিন্তু বাড়ি ভাড়াটা দিতেই হবে, বাড়িওয়ালা এসে বারবার বলে গেছে। আমি তোমার সাথেও কথা বলবো না। তুমি আব্বুকে আটকাবে না? জানো না আমার ঘুরতে ইচ্ছা করে। তোমার বাবা তো বলছেই তোমাকে নিয়ে শুক্রবার ঘুরতে যাবে। না, আমি তোমাদের সাথে ঘুরতে যাব না। তুমি শুয়ে পড়লা যে মা, স্কুলে যাবা না? না, স্কুলে যাবা। আমি যাব না। তুমি একা একা দাঁড়া থাকবা আর আব্বা আসবে না? শোনো, আজকে তুমি আর আমি অনেক ঘুরবো, অনেক মজা করবো। আম্মুকে নিবা না? আম্মুকে নিতে হবে। আম্মুকে না নিলে তো আম্মু কষ্ট পাবে। তাহলে তো অবশ্যই আম্মুরে নিব। আমরা তিনজনে মিলে অনেক ঘুরবো, অনেক মজা করবো। ঠিক আছে মা? ঠিক আছে। চলো। তোমার হইল? এই তো আর কিছুক্ষণ। সারাদিন সংসারের কাজ করো, বাচ্চা সামলাও, তারপর আবার এই কাজ। তোমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে নাকি?
সারাদিন অফিস করে যদি তুমি রাত্রে ফেরি করে চা বিক্রি করতে পারো, তাহলে কি আমি এই সংসারের জন্য কিছু করতে পারি না? তুমি আমার মাফ করে দাও, আমি পারিনি। তোমার এত কষ্ট করার কথা না, সংসারের সমস্ত দায়িত্ব আমার, আমার সব কিছু করার কথা, কিন্তু আমি পারতেছি না। তুমি এভাবে বলতেছো কেন? সংসারটা তো তোমার একা না, আমারও আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? আমি জানি না, আমি মানে বাকি কি করো? হ্যাঁ, একটু লাইন থাকো, লাইন সালাম। কি বাচ্চা, কিছু বলবা? স্যার আমি আমার স্যার হাতের কাজ সব শেষ করে ফেলছি স্যার। স্যার সবাই তো স্যার বাসায় চলে গেছে স্যার। তুমিও যেতে যাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। স্যার ওই আজকে মাসের বেতনটা দিবেন বলছিলেন। বুঝলাম নাকি? দেখো, একেবারে বেমালুম ভুলে গেছি। শোনো বাচ্চা, একটা কথা মনে রাখবা, এই অফিসের অন্য 8-10 জনের চেয়ে কিন্তু আমি তোমাকে আলাদা চোখে দেখি। আমাদের এই যে 50 কোটি টাকার টেন্ডার যদি আমি পেয়ে যাই, তাহলে শুধু আমার একার উন্নতি না, তোমার উন্নতিও হবে, বুঝছো? জি স্যার। এখন যাও। কিন্তু স্যার আমি স্যার বাড়ি ভাড়া দিতে না পারলে স্যার আমার খুব ক্ষতি হয়ে যাবে স্যার। এমনিতেই বাড়ি ভাড়া দেওয়ার ডেট অনেক দিন আগে পার হয়ে গেছে স্যার, মাস প্রায় শেষ স্যার। স্যার বাড়িওয়ালা খুব ঝামেলা করবে স্যার। স্যার আমার বাড়ি বাড়ি এলাও তো মানুষ, তাই না? একটু বুঝায় বলো, দেখবা ঠিক বুঝবে। হ্যাঁ, যাও। শোনো বাচ্চা, তুমি তো জানো তোমার ম্যাডাম রাত্রেবেলা সালাদ খায়, তাই না? এক কাজ করো, এই যে এই টাকাটা নিয়ে যাও। মানে বাকি তোমার সালাদের ব্যবস্থা করে ফেলছি, বাসা যাবে সালাদ নিয়ে। এই একজন চা না কাস্টমার অর্ডার দিল, গেল কই? তো থাক ভাই। ও বাসা ভাই, আজকে আইতে এত দেরি করলেন কে? আর কেন না, মাঝে মাঝে নিজের মনে হয় ফ্রি মাল, যে যেমনে পারে হেমনে আমরা খাটায়। বুঝতে পারছি ভাই, আজকে আপনার অফিস শেষে আপনার বস তার ব্যক্তিগত কাজ মানে তার বউয়ের বাজারের জন্য আপনার এই বাইরে পাঠাইছে না? এই খালিক ভাই, তুমি কেমনে বুঝলা? এটা বোঝার জন্য কি গণক লাগে নাকি? আপনার চেহারা দেখে তো আমি বুঝা ফেলাইছি। তবে ভাই আপনি এই চাকরিটা ছেড়ে দিতে পারেন না? আরে চাকরি তো দিনে 7 বার ছাড়ি, কিন্তু আরেকটা না ধরে কি ছাড়া যায়? আরে বাইরে কাজের কি অভাব নাকি? শোনেন ভাই, এইসব জালিমের হাত থেকে বাঁচতে হইলে চাকরি ছেড়ে দিতে হবে। এই যে আমার কথা ভাবেন না, আমি তো এই যে আমার বাজানের হাত ধরে তারপর ঢাকার শহরে আইছিলাম। তারপরে একদিন বাজানটা আমার রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তারপর এক চায়ের দোকানে চাকরি নিলাম। চায়ের দোকানের মালিকটা খালি কাম করাইতো, খাইতে চাইতাম খাওন দিত না, কিন্তু 3 বেলায় কাজের দিয়ে একটু ভুল হইতো খালি মারধর করতো। তারপরে সিদ্ধান্ত নিয়া দিলাম চাকরিটা ছাইরা, তারপর দেখি যে আমার চায়ের দোকান, আমি সফল হয়ে গেলাম। খালেক ভাই, তোমার সাথে কথা বলে না মনে সাহস পাই। আচ্ছা ভাই, আপনার এই পরামর্শে কিন্তু আমার এই দোকানটা এখন ভালো চলতেছে। ও আমার এই যে ফ্ল্যাক্স কিন্তু রেডি। আজকে আর বাড়িতে মন চাইতেছে না। বাহ, এই তো সুন্দর কথা। মনে যদি কিছু না চায়, চাইলে সেটা না করাই ভালো। আজকে কাজে যাইতে মন চাইতেছে না, যাইবেন না। এই যে দেখেন আমি চাগুলা কেমনি বিক্রি করি। আপনি এক কাজ করেন, আপনি বাসায় যান, বাসায় গিয়ে রেস্ট নেন। বাসায়ও যাইতে মন চাইতেছে না। আচ্ছা ভাই, আজকে আপনার হয়েছে নাকি? আমার কোন তো কিছু না, ওই চা দাও। ও আচ্ছা ঠিক আছে। এই যে ভাই।
যা হয়েছে? তুমি তো যাচ্ছ, কিন্তু আজকে তো আমার খবর আছে। কেন খবর থাকবে কেন? আমি তো বাড়িওয়ালার সাথে কথা বলছি। বাড়িওয়ালারে তো ম্যানেজ করছো, কিন্তু আদুরিরে ম্যানেজ করবা কিভাবে? আজকে তো শুক্রবার, আজকে ঘুম থেকে উঠে যদি তোমার না দেখে তাহলে তো সে কান্নাকাটি শুরু করে দিবে। আরে কেন তুমি না কইলা যে ও ইদানিং আমার আর খোঁজে না, মানে কিরকম একটা ধ্যানে থাকে? সারাদিন দরজা বন্ধ করে একা একা কি জানি করে। পাগলি একটা। আচ্ছা শোনো না, আদুরি ঘুম থেকে উঠলে তুমি ওরা বলবা যে আমি আজকে সকাল সকাল চলে আসবো। তোমার এই মুখস্থ মিথ্যা কথা আমি আর বলতে পারবো না। আরে বাবারা এমন করো কোনো শোনা। আচ্ছা মানে তুমি কষ্ট করো বলেই তো আমি বাইরে কাজটা করতে পারি নাকি? আমি জানি তোমার অনেক কষ্ট হয়। মেয়েটা সারাদিন তোমার জন্য যে কি কান্নাকাটি করে, সত্যি আমি নিজেও আর পেয়ে উঠতেছি না। মানে শুক্রবার দিনটা তো বাসে থাকে। ও, আমি যাই, দেরি হয়ে যেতেছে। আব্বু, মা ঘুম থেকে উঠে গেছো? আজকে তোমার অফিসে যাওয়া লাগবে না, ব্যাগ রাখো। মা আমি আজকে অফিসে ওই যাবো আর চলে আসবো। না, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। কিন্তু মা আমি অফিসে না গেলে যে আমার বস আমাকে বকবে। না, বকবে না। এই নাও তোমার একদিনের বেতন, আমি জমিয়েছি। কি হলো, নাও। মা তুমি এত টাকা কই পাইছো? কেন, আম্মু যে আমাকে টিফিনে যে টাকাটা দিত সেই টাকাটা আমি না খেয়ে জমিয়েছি। আজকে আমরা অনেক মজা করব, অনেক ঘুরবো। আজকের দিনটা আমি তোমার কাছ থেকে কিনে নিলাম। আরে মা আমি আজকে অফিস যাবো না। আমার সব বস বকা দিলে দেখ, চাকরি চলে গেলে যাক। আজকে তুমি, আমি, তোমার মা, আমরা সবাই মিলে ঘুরবো। যাও রেডি হয়ে নাও। এই আমার মায়ের রেডি করে দাও, আজকের অফিসে যাবো না। রেডি রেডি রেডি